ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালিতে এসেছেন, ইতালির ভাষা শিখতে চান, তারা সকলে অবশ্যই মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমরা দৈনন্দিন কাজের ইতালিয়ান বলা শেখাবো। তবে আজকে একই শব্দ দিয়ে একাধিক বাক্য শেখাবো ভেঙে ভেঙে আপনাদেরকে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলতে চাই, আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আমরা আজকে ছোট ছোট বাক্য শেখাবো। প্রথমে আমরা আমার এই শব্দটা দিয়ে শেখাবো। ধরুন আমি বললাম যে আমার কাজ, কিভাবে বলবো? আমাকে বলতে হবে il mio lavoro। এখানে ইলটাকে আপনি নাও বলতে পারেন, আপনি বলতে পারেন mio lavoro, কারণ mio মানে আমার, lavoro মানে কাজ। mio lavoro আমার কাজ। তবে আমরা যেহেতু কথার মাঝে আর্টিকেল ব্যবহার করি, il mio lavoro এখানে আমরা বলবো। ধরুন আমি বলতেছি আমার বন্ধু, তাহলে আমি কিভাবে বলবো? আমার বন্ধু এটাকে আমরা বলবো mio amico, mio amico। এখন আপনি যদি বলেন il mio amico, এটার মানে কি ভুল? না, আমরা যখন সম্পূর্ণ একটা বাক্য বলবো তখন আমরা আর্টিকেলটাকে ঠিকঠাকভাবে ইউজ করব। il mio lavoro আমার কাজ, il mio amico আমার বন্ধু, amico মানে বন্ধু। এখানে দেখুন il mio corpo, il mio মানে কি? il mio মানে আমার, corpo মানে শরীর। ইংরেজিতে আমরা বলি না মাই বডি, মাই বডি আমার শরীর, মাই হেলথ আমার স্বাস্থ্য। তো এটাকে আমরা বলবো il mio corpo আমার শরীর। অনেক সময় আমরা বলি আমার নাম, সেটা কিভাবে বলবো? আমার নাম এটাকে আমরা বলবো il mio nome। যেমন il mio nome তন্ময়, আমার নাম তন্ময়। il mio nome সজীব, আমার নাম সজীব। আমরা এভাবেই কথা বলি। তো মিও মানে আমার, তারপরে আপনি যেটা বলবেন সেটা হবে। যেমন এখানে রেখেছি আমার বাড়ি, আমার বাড়ি আছে, তো কিভাবে বলবো? আমার বাড়ি এটাকে আমি বলবো লা mia casa। বাড়ির ক্ষেত্রে কোনোদিনও il mio casa বলবেন না। বাড়ি মানে আমার বাড়ি, এটা বলতে গেলে আমরা বলি লা mia casa। লা mia আমার। আবার মেয়েদের নাম লামিয়া, ওই লামিয়া না, এখানে লা মিয়া কাজা। মিয়া, মিও, মিয়ে এই শব্দগুলা দ্বারা আমার বোঝায়। যেমন এখানে আছে কি পের মে, ইতালিয়ান শব্দ পের, পের মানে জন্য, মে মানে কি? মিও মানে তো আমার, আমরা শিখলাম। মে মানে কি? মে মানেও আমার। পের মে আমার জন্য, পের মিও আমার জন্য, এটা কোনোদিনও হয় না, সব সময় হবে পের মে। যেমন আমার সাথে, আমার সাথে অনেক সময় আমরা বলি আমার সাথে চলো, আমার সাথে এটা কেন হলো? আমার সাথে এটাকে আমরা বলি কোন মে। কোন মানে সাথে, মে মানে আমার। কোন মে আমার সাথে, পের মে আমার জন্য, লামিয়া কাজা আমার বাড়ি। তো আমার দিয়ে আমরা অলরেডি 7টা শিখিয়ে দিয়েছি। আমরা এখন কোথায় দিয়ে শেখাবো। ধরুন আমি বলতেছি তুমি কোথায়, বা তুমি কোথায় আছো। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান বলতে হবে dove sei, dove sei। dove মানে কি? dove মানে কোথায়, sei মানে তুমি, তার মানে কোথায় তুমি বা কোথায় আপনি। এখন ধরুন আমি কোন একটা জায়গায় যাব, কোথায় যাব আমি জানি না, তো আমি প্রশ্ন করলাম dove andrò, dove andrò মানে আমি কোথায় যাব। অনেক সময় কিন্তু আমরা বাক্যটা বলি। তো এখানে
কোথায় যাব বলতে আমি কোথায় যাব এটা বুঝিয়েছে, কারণ দোভে মানে কোথায়, আন্দ্র মানে আমি যাব, দোভে আন্দ্র আমি কোথায় যাব। পরবর্তীতে আমরা এখানে রেখেছি পানি কোথায়। ভাই আমরা যে পানি ব্যবহার করি, তো পানি কোথায় আছে, ধরুন এমনটা বলতেছি পানি খাবো, পানি খাওয়ার সময় পানি দেখতেছি না, দোভে আকোয়া, দোভে আকোয়া মানে পানি কোথায়, দোভে মানে কোথায়, আকোয়া মানে পানি। বা আমরা এই বাক্যটাকে এইভাবে বলতে পারি, দোভে চে আকোয়া, পানি কোথায় আছে, দাম্মি আকোয়া, আমাকে পানি দাও, আমরা এইভাবে বলবো। তো ধরুন আমি কাজে যাব, কাজে যাওয়ার সময় আমার জুতাটা দেখতে পাচ্ছি না, যে জুতা কোথায় আছে, বা আমি লবিতে জুতা ধুয়ে কাজ করতে গিয়েছি, এসে জুতা পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দোভে স্কার্পে। ইতালিয়ান ওয়ার্ড দোভে, দোভে মানে কোথায়, ইতালিয়ান ওয়ার্ড স্কার্পে, স্কার্পে মানে জুতা, দোভে স্কার্পে জুতা কোথায়, দোভে ইল মিও স্কার্পে আমার জুতা কোথায়, আমরা এভাবে বাক্য বলবো। তো ধরুন বাক্যটাকে একটু বড় করে দেই, আমি বলতেছি যে আমার গাড়ি কোথায়। অনেক সময় ড্রাইভার দেখা যায় গাড়ি নিয়ে আসে নাই, তো বা মালিক আপনাকে বলতে পারে দোভে লা মিয়া মাক্কিনা, দোভে লা মিয়া মাক্কিনা, এটার মানে কি, দোভে মানে কোথায়, লা মিয়া আমার, মাক্কিনা গাড়ি, আউতো মানে গাড়ি, দোভে লা মিয়া মাক্কিনা আমার গাড়ি কোথায়, দোভে লা মিয়া মাক্কিনা। একটা বাক্যকে 5 বার বলি, তারপর যদি বুঝতে না পারেন এইখানে আমার ব্যর্থতা না ভাই, অবশ্যই চেষ্টা করবেন সুন্দরভাবে বোঝার জন্য। তো ধরুন কাউকে আমি বলতেছি যে তোমার বাড়ি কোথায়, আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়, আরে ভাই বাঙালি হলে তো এটা বলবো, ইতালিয়ানকে কি বলবো, আমি বলবো দোভে কাজা তুয়া, দোভে কাজা তুয়া, দোভে মানে কোথায়, কাজা মানে বাড়ি, তুয়া মানে তোমার, তার মানে তোমার বাড়ি কোথায়, দোভে কাজা তুয়া। খুব সহজ যদি চেষ্টা করো। এরপর আমরা কি দিয়ে শেখাবো, অনেক দিয়ে শেখাবো। অনেক কাজ কিভাবে বলবো, আমি বলবো মোলতো লাবোরো, মোলতো ইতালিয়ান শব্দ, মোলতো মানে অনেক, লাবোরো মানে কাজ, মোলতো লাবোরো অনেক কাজ, কি হবে, মোলতো লাবোরো হবে, মানেটা কি, অনেক কাজ। এরপর ধরুন কোন একটা জিনিস আছে, কোথায় আছে, অনেক দূরে আছে, তো অনেক দূরে এটা কিভাবে বলবো, আমরা বলবো মোলতো লোন্তানো, মোলতো মানে অনেক, লোন্তানো মানে দূরে বা দূরবর্তী, মোলতো লোন্তানো অনেক দূরে বা অনেক দূরবর্তী এমন কিছু বোঝায়। আমাদের পরবর্তী বাক্যের দিকে যাব, আমরা অলরেডি অনেক দিয়ে 2টা বাক্য শেখালাম। আমাদের পরবর্তী বাক্যটি আছে অনেক সময়। অনেক সময় এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মোলতো টেম্পো। ধরুন আমি বলতেছি অবিজনীয় মোলতো টেম্পো, আমার অনেক সময় দরকার, তো অনেক সময়, এই সময়টা হচ্ছে টেম্পো, টেম্পো মানে সময়, মোলতো মানে অনেক। আমরা পরবর্তী বাক্যটা এখানে কি রেখেছি, সেটা হচ্ছে অনেক সুন্দর। এখন এটা কাজও হতে পারে, একটা পশুও হতে পারে, বা কোন একটা মেয়েকেও বলতে পারেন অনেক সুন্দর। এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মোলতো বেল্লো, মোলতো অনেক, বেল্লো সুন্দর, মোলতো বেল্লো অনেক সুন্দর। এরপরে কি রেখেছি, অনেক দাম। আমি ধরুন মার্কেট থেকে একটা জিনিস কিনেছি, অনেক দাম, অনেক দাম এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মোলতো কোস্তোজো, মোলতো কোস্তোজো মানে অনেক দাম বা অনেক দামি জিনিস এমন কিছু বোঝায়, মোলতো অনেক, কোস্তোজো দাম। আমরা একটু বড় বাক্য শেখাই, ধরুন আমি বলতেছি আমি অনেক অসুস্থ, আমি অনেক অসুস্থ, তো কিভাবে বলবো,
এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো মোলতো মালাতো। সুনো মোলতো মালাতো মানে আমি অনেক অসুস্থ। এখানে সুনো মানে আমি, মোলতো মানে অনেক, মালাতো মানে অসুস্থ। সুনো মোলতো মালাতো, আমি অনেক অসুস্থ। ভিউয়ার্স, আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।